Hello beautiful souls, I am Preeti and thank you so much for watching this video. I hope that you are living very happy, healthy and blissful life. Story time with morality. একদিন কলিযুগ সত্যযুগের সামনে দিয়ে যাচ্ছে আর সত্যযুগ তখন কলিযুগকে বলছে যে কলিযুগ ভাই শোনো, তুমি কিন্তু কোনো মানুষকে মারবে না, আমি যখন চলে যাচ্ছি তারপরে কিন্তু কোনো মানুষকে মেরো না। কলিযুগ বলছে না 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 না, আমি কেন মারতে যাব, আমি কাউকে মারি না, কিন্তু আমার যুগেতে লোক যখন বাজে কর্ম করে তার ফলটা নিজেই তারা ভোগ করে। সত্যযুগ বলছে যে আমি জানি কলিযুগ তুমি কতটা খারাপ, এটা বোঝাতে হবে না। কলিযুগ হাসতে হাসতে সত্যযুগকে বলছে না না, আমি খারাপ কোনোদিনও কারোর চাইনি, আসো এখানে এসে তোমাকে বোঝাচ্ছি, এখানে এসে বসো। কলিযুগ আর সত্যযুগ একসাথে বসে দেখছে যে পৃথিবীতে দুটো ভাই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যখন যাচ্ছে, সামনে দেখছে সোনার হরিণ। তারা ডিসাইড করে, সিদ্ধান্ত নেয় যে এই সোনার হরিণকে মেরে তারা টাকা পয়সা আদায় করবে। তো সেটা ডিসাইড করার পর সেই সোনার হরিণকে তারা মেরে দিল দুই ভাই মিলে। কিন্তু তারা এটাও বলছে, নিজেদের মধ্যে ডিসকাস করছে যে এখন যদি আমরা দিনের বেলায় এই সোনার হরিণকে জঙ্গলের ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাই, তাহলে সব গ্রামের লোকেরা এটার ওপরে অংশ নিতে চাইবে। এই সোনার হরিণকে দেখে তাদের অংশ, তাদের ভাগ বসাবে। তো ছোট ভাই বড় ভাইকে বলছে তাহলে এখানেই তাহলে কিছুক্ষণ ওয়েট করে যা, এখানেই কিছুক্ষণ আমরা অপেক্ষা করে নিই। এই কথা শুনে দুজনে মিলে অপেক্ষা করছে, অনেকক্ষণ পেরিয়ে গেছে। এবার বড় ভাই বলছে যে যা ছোট, তুই একটুখানি গিয়ে কিছু খাবার নিয়ে আন, প্রচণ্ড খিদে পেয়েছে। ততক্ষণ বড় ভাই সোনার হরিণের সামনে বসে এই কথা ভাবছে যে আমার তো বড় সংসার রয়েছে, আমার বউ বাচ্চা রয়েছে, তারা তো খাবে, তারা কি খাবে, কিন্তু এটা যদি ভাগ করে নিই দুজনের মধ্যে, বড় আর ছোট দুজনের মধ্যে যদি ভাগ হয়ে যায়, তাহলে আমার অংশটা তো কমে যাবে। ছোটোর তো এখনো বিয়ে শাদী হয়নি, তাহলে তার অংশে যদি কম পড়েও সেটাতে কোনো অসুবিধা হবে না। একটা কাজ করি, ছোটকে বরঞ্চ মেরে দেওয়া যাক। সে একটা বড় ছুরি নিয়ে বসে রয়েছে ছোটর জন্য অপেক্ষা করে। আবার ওই দিক থেকে দেখতে গেলে ছোট যখন তাদের খাবার যখন নিয়ে আসছে, সে ভাবছে যে বড়র তো, দাদার তো সব রকম সংসার তৈরি হয়ে গেছে, কিন্তু আমার তো কোনো সংসার হয়নি। আমার সংসার গড়তে গেলে কিছু তো বেশি টাকা পয়সা তো আমার কাছে রাখতেই হবে। তাহলে একটা কাজ করা যাক, আমার বড় ভাই দাদাকে বরঞ্চ মেরে ফেলা যাক। ততক্ষণে সে ছোট তার বড় দাদার জন্য তার খাবারেতে বিষ মেশাচ্ছে। এই কথা ভাবতে ভাবতে যখন ফেরত এসছে, বড় ছোটকে কিন্তু মেরে দিল, ছুরি গিথে তাকে মেরে দিল। ততক্ষণ সে বসে আছে সোনার হরিণের কাছে সে বসে আছে। যখন খিদে পেয়ে যায় তখন সে খাবারটা খেতে থাকে, যে ছোট যে খাবারটা এনেছে। সেই খাবার পরে দুজনেই মরে যায়, কারণ কি খাবারেতে তো বিষ মেশানো ছিল। এটা দূর থেকে সত্যযুগ আর কলিযুগ দেখছে, আর দুজনে এটাই ডিসকাস করছে। কলিযুগ সত্যযুগকে সেটাই বলছে যে হিংসা, মনের ভেতরে এই যে হিংসা আমাদের রয়েছে না, এটা হচ্ছে মরালিটি। হ্যাঁ, এই হিংসাটাই কিন্তু মানুষকে মেরে ফেলে। হিংসা যত আস্তে আস্তে বাড়তে থাকবে তত বেশি কিন্তু মানুষের ক্ষয় হবে, বয়সের ক্ষয় হবে। সেই মানুষ কিন্তু তত বাঁচতে পারবে না। সেই হিংসা বেড়ে যাওয়া মানে হচ্ছে সেই মানুষের পতন হয়ে যাওয়া। ওই জন্য আমরা বলি না, যত বেশি হিংসা করবে তত তোমার পতন ঘনিয়ে আসবে। এটা কিন্তু সত্যি কথা, সেটাই হচ্ছে মরালিটি। আপনারা কতটা অ্যাগ্রি করবেন সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। I hope that this video is somewhere or the other has helped you. Thank you so much. Tata. Bye. I love you.